শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা, টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, মাদ্রাসা শিক্ষা বোর্ডের 2024 সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত যে শিক্ষার্থীরা আছে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় 24/4/2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ 2023 সালে থাকাকালীন ষষ্ঠ শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের তথ্য হালনাগাদ করতে হবে, অর্থাৎ বাধ্যতামূলকভাবে তাদের জন্ম নিবন্ধন এন্ট্রি করতে হবে এবং ভুল থাকলে তা সংশোধন করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। তো ভিউয়ার্স, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো টিচার অবগত না থাকেন বা কোনো শিক্ষার্থী যদি জানতে না পারেন এবং ভুল যদি থেকে যায় এবং জন্ম নিবন্ধন নম্বর যদি এন্ট্রি করা না থাকে, তাহলে শিক্ষার্থীদের জীবন থেকে 2টি বছর কিন্তু হারিয়ে যাবে, তাকে 2টি বছর পিছিয়ে যেতে হবে। সুতরাং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো আমি প্রথমে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের একটি অবগত করতেছি। বিষয় হচ্ছে 2023 সালে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীর আবশ্যিকভাবে অনলাইন জন্ম নিবন্ধন নম্বর এন্ট্রি এবং তথ্য সংশোধন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকায় আওতাধীন মাদ্রাসাসমূহে 2023 সালে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীর আবশ্যিকভাবে অনলাইন জন্ম নিবন্ধন নম্বর পূরণ ও কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আগামী 28/4/2024 তারিখ থেকে 30/5/2024 তারিখ পর্যন্ত সংশোধন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে সময়টা আগামী মাসে অর্থাৎ রানিং মাসের 30 তারিখ পর্যন্ত এর ভিতরেই করতে হবে, আর এখানে কোনো ক্রমে সময় বৃদ্ধি করা হবে না। আবেদনের যে নিয়মাবলী সেটি হচ্ছে 2023 সালের ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন নম্বর আবশ্যিকভাবে পূরণ করতে হবে, অর্থাৎ বর্তমান যারা সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত আছে সে মোতাবেক সকল প্রতিষ্ঠানের ESIF এর লক নির্ধারিত সময়ের জন্য খুলে দেওয়া হবে। অনলাইনে জন্ম নিবন্ধন কর্মবিহীন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। তো ভিউয়ার্স, এখানে শিক্ষার্থীর তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধান বরাবর মাদ্রাসার কাগজে আবেদন করতে হবে। এগুলো ব্যাপার, অর্থাৎ আবেদন করুক না করুক এগুলো প্রতিষ্ঠান প্রধানকেই এই দায়িত্বগুলো নিতে হবে বা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন। শিক্ষার্থীর তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধান বরাবর সাদা কাগজে আবেদন লিখে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জমা দিতে হবে। ভবিষ্যৎ প্রয়োজনে মাদ্রাসা প্রধান শিক্ষার্থীর আবেদন ও প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ করবেন। মাদ্রাসা প্রধান আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ESIF পূরণের লিঙ্ক www.ebmeb.gov.bd হতে প্রতিষ্ঠানের ইনো পাসওয়ার্ড ব্যবহার করে ESIF লিখে এডিট অপশন গিয়ে শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন নম্বর এন্ট্রি এবং প্রয়োজনীয় তথ্য সংশোধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। কোনো অবস্থাতেই নতুন কোনো শিক্ষার্থী এন্ট্রি অথবা রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীকে ডিলিট করার সুযোগ নেই। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী তথ্য সংশোধন সংক্রান্ত বিষয় ভুল তথ্য প্রদানে পরবর্তীতে কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানকে বহন করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল বিজ্ঞপ্তিটি। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, সময়ও কম। যারা সপ্তম শ্রেণীতে বর্তমান অধ্যয়নরত আছে যাদের জন্ম নিবন্ধন অনলাইন কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে এন্ট্রি করা হয়নি, তাদের সবাইরে বাধ্যতামূলক জন্ম নিবন্ধন দিয়ে এন্ট্রি করতে হবে। যদি না করা হয় তাহলে তারা পরবর্তীতে অষ্টমে বা 10-এ যে রেজিস্ট্রেশনগুলো হবে, ফর্ম ফিল আপ হবে, এগুলোর কার্ডগুলো কিন্তু পাবে না। এখানে ঝামেলা জটিলতা সৃষ্টি হতে পারে। সেজন্য অবশ্যই সকলের তথ্যগুলো একটু হালনাগাদ করবেন। কারো ভুল আছে কিন্তু সেটা সংশোধন করতে পারবেন। নতুন করে কোনো শিক্ষার্থী এন্ট্রি করা যাবে না বা কাউকে রিলেট করাও যাবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। পরবর্তী যে কোনো শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।